গণবিজ্ঞপ্তি শেষে কোন কাজগুলো করলে আপনি বেতন পাওয়া পর্যন্ত আর কোনো টেনশন করা লাগবে না, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন গণবিজ্ঞপ্তির আবেদন মোটামুটি শেষের পর্যায়ে। আমি যখন এই ভিডিওটা করছি তখন জুলাই মাসের 9 তারিখ, অর্থাৎ একদম লাস্ট পিরিয়ডে কিন্তু আমরা উপনীত হয়েছি। যারা আবেদন করেছেন তারা হয়তো অনেক ধরনের ভুলভ্রান্তির মধ্যে ছিলেন। ইতোমধ্যে হয়তো নানা মারফত আপনারা নানা মাধ্যমে আপনারা জেনেছেন যে কীভাবে সংশোধিত বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় যদি গণবিজ্ঞপ্তি কোনো ভুল করে থাকেন। হয়তো অনেকে অ্যাপ্লাই করেছেন, হয়তো সংশোধনও করে নিয়েছেন। তো যাই হোক, সেদিকে আমি আগাবো না। তো যেহেতু আপনারা আবেদনটা করে ফেলেছেন, আপনাদের এখন প্রথম কাজটা হচ্ছে আপনারা যে আবেদনটা করেছেন এখনও যারা খেয়াল করেন নাই, আপনাদের আবেদন কপিটা খুব ভালোভাবে একবার চেক দিয়ে নেবেন। যে কোনো ধরনের ভুল থাকলে অবশ্যই সেটা সংশোধনের এখনও সুযোগ রয়েছে, তো সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। ওকে, এরপরে আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ওয়েট করা পুলিশ ভেরিফিকেশনের জন্য। আপনারা জানেন গণবিজ্ঞপ্তির জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছেন পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো এই পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টটা কিন্তু আপনার থানা, আপনি যে ঠিকানা দিয়েছেন স্থায়ী এবং বর্তমান, সে যেটাই হোক না কেন সেখানে চলে যাবে কিন্তু। তো চলে যাওয়ার পরে পুলিশ কিন্তু কাজ শুরু করে দিবে। তো আপনাদের জ্ঞাতার্থে বলি, গতবার কিন্তু আসলে পুলিশ ভেরিফিকেশনটা হয় নাই। হ্যাঁ, লিটারালি কিন্তু হয় নাই পুলিশ ভেরিফিকেশন। তো পুলিশের কাছে যখন আপনাদের এই ডকুমেন্টটা চলে যাবে, পুলিশ আপনার কাছে বাসায় আসতে পারে, কিংবা বাসায় আসার আগে আপনাকে কিন্তু কলও দিতে পারে। আপনার যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে তারা কল দিতে পারে। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগতে পারে, আপনার শিক্ষাগত সমস্ত সনদপত্র লাগবে। এছাড়াও যে সকল ডকুমেন্টগুলো আপনার যত কিছু রয়েছে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে সার্টিফিকেট, মার্কশিট, সব কিছু এভরিথিং আপনার রেডি রাখবেন, ঠিক আছে, যেন যে কোনো সময় সেটা শো করতে পারেন। তো পুলিশ ভেরিফিকেশন তেমন আসলে কোনো ঝামেলা না। আপনি যদি কোনো সিরিয়াস ক্রাইম না করে থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা টাইপের কোনো কিছু যদি না থাকে তাহলে, বা খুনের অভিযোগ যদি আপনার উপরে না থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি শিওরলি পুলিশ ভেরিফিকেশন কিন্তু উত্তরায় যেতে পারবেন, নো প্রবলেম। তো পুলিশ ভেরিফিকেশনটা গতবার যেটা হয়েছিল সেটা আমি বলি, 17তম শিক্ষক নিবন্ধনে প্রাথমিক সুপারিশের পরে, অর্থাৎ গণবিজ্ঞপ্তির পরে ঠিক 1 মাস পর প্রাথমিক সুপারিশ তারা দিয়েছিল, এবং প্রাথমিক সুপারিশের পরের 1 মাসের ভেতরে এই ভিরল অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের কাজটা চলমান ছিল। এইবার হয়তো এখন যে গণবিজ্ঞপ্তি শেষ হয়ে গেল, এখন থেকে শুরু করে ঠিক 1 মাসের মধ্যে কিন্তু তারা পুলিশ ভেরিফিকেশনের কাজটা কিন্তু শুরু করে দিতে পারে, সম্ভাবনা আছে। তারা এটা প্রাথমিক সুপারিশের আগ পর্যন্ত কিন্তু এটা কাজ শুরু করে দিতে পারে। আবার এমনও হতে পারে যে প্রাথমিক সুপারিশ দেওয়ার পরে কিন্তু এটা কাজটা চলমান থাকতে পারে পুলিশ ভেরিফিকেশনের। এটা নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, এটা এনটিআরসির ব্যাপার। তো আপনাদেরকে মেন্টালি রেডি থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশন আগে হোক পরে হোক, তারা যখন যেটা মনে করে সেটাই করবে। তো প্রাথমিক সুপারিশ যখন আপনি পাবেন আজ থেকে কয়েকদিন পরে, তখন আপনি আরও 1 মাস সময় পাবেন চূড়ান্ত সুপারিশের জন্য। কারণ প্রাথমিক সুপারিশ তারা এই জন্যই দেয়, হয়তো অনেকেই নানা জায়গায় জব করছে, সে জবটা কিন্তু ছেড়ে আসতে হবে। তো প্রাথমিক সুপারিশে আপনি যখন বুঝে যাবেন যে হ্যাঁ আমার একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে বা অমুক প্রতিষ্ঠানে আমি চান্স পেয়েছি, তখন আপনি যদি কারেন্ট কোনো জব করেন তাহলে সেই জবটা আপনি কিন্তু ছেড়ে আসতে পারেন। এবং একটা জব ছাড়তে গেলে যে প্রসিডিওর লাগে, অনেক সময় লাগে, মাসখানেকের মতো। তো এই মাসখানেকের মধ্যে আপনি বর্তমান চাকরিটা ছেড়ে দিতে পারবেন, আবার এখানকার যোগদানের জন্য মেন্টাল প্রিপারেশনটা নিতে পারবেন। তাহলে প্রাথমিক সুপারিশটা হয়ে গেল। তো এরপরে ঠিক 1 মাস পরে আপনি পাবেন চূড়ান্ত সুপারিশ। সেই চূড়ান্ত সুপারিশ তখনই হবে যদি আপনি পুলিশ ভেরিফিকেশনের পর্বটা উতরায় যান। পুলিশ ভেরিফিকেশনে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন না। ওকে, তো চূড়ান্ত সুপারিশ যখন আপনি পেয়ে যাবেন সেখানে উল্লেখ থাকবে যে আপনি অমুক প্রতিষ্ঠানের জন্য ফাইনালি সিলেক্টেড হয়েছেন। সো আপনাকে একটা ডেট দিবে যে আপনাকে 10 দিন সময় দেওয়া হলো, বা অমুক একটা ডেট উল্লেখ করে দিবে। সেই ডেটের মধ্যে গিয়ে আপনাকে যোগদান করতে হবে। তখন আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন, প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা নিয়োগপত্র দিবে। এর সাথে যতগুলো প্রসিডিওর আছে আপনাকে কিন্তু বলে দেবে কোন কোন জিনিস আপনার লাগবে। এর মধ্যে আপনার যোগদানপত্র লাগবে, মানে আপনার নিয়োগপত্র পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নানা ধরনের ঝামেলা আছে ভাই, প্রচুর ধরনের ঝামেলা আছে আসলে ইয়ে করার জন্য। পাশাপাশি আপনার সমস্ত ধরনের ডকুমেন্ট কিন্তু রেডি রাখতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টগুলো, সার্টিফিকেট, মার্কশিট, এনআইডি, এছাড়াও 18তম শিক্ষক নিবন্ধনের মানে ভাইবার
অ্যাপ্লাইং কপি যেটা আছে, গণবিজ্ঞপ্তি অ্যাপ্লাইং কপি, সব কিছু লাগবে। তার প্রত্যেকটা কাগজপত্র আপনি সুন্দর করে একটা ফাইলে রেখে দেবেন যেন কোনো কিছু না হারায়। ব্যাস, তারপর আপনি সেখানে যোগদান করে নিলেন নির্ধারিত সময়ের মধ্যে। নির্ধারিত সময়ের পরেই কিন্তু আপনাকে সবচেয়ে যেটা প্যারাদায়ক কাজ, সেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে এমপিও সম্পন্ন করা। এই যে দেখেন ভিডিও, এই ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন এমপিও করতে কী কী ধরনের কাগজ লাগে। হ্যাঁ, অনেক প্যারা রয়েছে, 2-3 দিন রাতে ঘুম নাও হতে পারে, খুব টেনশনে কাটতে পারে, একটু ঝামেলা আছে। তো ঝামেলাটা আসলে কাটাতে হবে, কারণ এনটিআরসি আপনাদেরকে ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই জবের একটা সুযোগ করে দিচ্ছে। আর ফ্রি জিনিসটা বরাবরই কিন্তু ঝামেলার। এটা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে ফ্রি সব কিছুই হলে কেমন একটা রিয়াকশন হতে পারে মানুষের মধ্যে। তো যাই হোক, আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে যোগদান করবেন, প্রতিষ্ঠান প্রধান কিন্তু অনেক সময় তারা কালক্ষেপণ করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। কমিটি যারা আছে, রাক্ষসে কিছু কমিটি রয়েছে, কমিটির লোকজনগুলো। তো বর্তমান বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট আপনারা বুঝে নিন। তো কাউকে 1 টাকা দেওয়ারও প্রয়োজন নেই। তারা যতই টাকা চাক, আপনি বলবেন আমাকে নিয়োগ দিয়েছে এনটিআরসি। আর এনটিআরসি মারফত বলা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে সময় যদি ক্ষেপণ করে, টাকা পয়সা চায়, তাহলে তার এমপিও তো বাতিল হবেই। প্রতিষ্ঠানটা কিন্তু যারা আছে সবাই কিন্তু এর আওতায় পড়বে, বেতন বন্ধ হয়ে যাবে তাদের। সুতরাং আপনার আসলে টেনশন করার কোনো কারণ নাই। যদি টেনশনে থাকে তাহলে তাদেরই থাকা উচিত। তো আপনি কাউকে টাকা পয়সা দিবেন না, একদম লিগ্যাল ওয়েতে আপনি সেখানে যোগদান করবেন, এমপিও কমপ্লিট করবেন, ব্যাস পরের মাস থেকে আপনি বেতনটা পাবেন। আশা করছি আপনারা কিন্তু প্রসিডিওরটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে আবার জানাবেন, এবং কে কোথা থেকে গণবিজ্ঞপ্তি অ্যাপ্লাই করেছেন, আপনাদের অনুভূতিটা কেমন, এবং সামনের দিনগুলোর জন্য আপনার প্ল্যানগুলো কী অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।